ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যাদের বীরত্ব, সাহস ও আত্মবলিদান সঠিক মর্যাদা দেওয়া হয়নি। তাদের মধ্যে একজন ছিল ঝালকারি বাই। তার বীরত্ব ঝাঁসি রানীর সঙ্গে নাম না নিলেই নয়, তিনি অনেকটাই ছিলেন রানী লক্ষ্মীবাইয়ের মতো দেখতে। আর ঠিক এটা কাজে লাগিয়ে ইংরেজদের সাথে মোকাবিলা করেন। আজ আমরা জানবো এই বীরঙ্গনা নারীর কথা। ভিডিও শুরুর পূর্বে সবার কাছে একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। এটা তোমাদের জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। ঝালকারি বাই একজন দলিত মহিলা সৈনিক, যিনি 1857 সালে সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মহিলা সেনার দায়িত্বে ছিলেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় রানী লক্ষ্মীবাইয়ের দুর্গ ব্রিটিশ সৈন্য আক্রমণ করলে ঝালকারি বাই রানী লক্ষ্মীবাইকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। 1830 সালে 22শে নভেম্বর ঝাঁসির কাছে ভোজলা গ্রামে কোলি সম্প্রদায়ের ঝালকারি বাইয়ের জন্ম হয়। ঝালকারি বাই তার বাবা মায়ের একমাত্র কন্যা ছিলেন। অনেক অল্প বয়সেই তার মা মারা যান। তার বাবাই তাকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বড় করে। তার পরিবার গরিব এবং কোলি সম্প্রদায়ের হওয়ার জন্য কোনো স্কুলে তার প্রথাগত প্রাথমিক শিক্ষা লাভ ঘটেনি। খুব ছোট বয়স থেকেই ঝালকারি বাইকে অস্ত্র চালনা, ঘোড়া চড়া, যুদ্ধ কৌশল শিক্ষার পরদর্শী করে তুলেছিলেন তার বাবা। সেই বয়সেই তার অদম্য সাহসিকতার পরিচয় মেলে যখন গবাদি পশুর চালনায় লাঠি দিয়ে বনের মধ্যে তিনি একটি চিতাকে মেরে ফেলেন। শোনা যায় বনের মধ্যে একটি কুঠার দিয়ে তিনি আক্রমণাত্মক একটি বাঘকেও মেরে ফেলেছিলেন। আবার একবার গ্রামে একটি বাড়িতে ডাকাত পড়লে তার এক সাহসে ও অদম্যে ডাকাতটা পালিয়ে যান। 1843 সালে পুরম মহাবীর কোলি নামে একজন সাহসী কুস্তিগীর এবং তীরন্দাজের সঙ্গে ঝালকারি বাইয়ের বিয়ে হয়। পুরম ছিলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সেনাবাহিনীর একজন দক্ষ সৈন্য। গৌরী পুজোর সময় গ্রামের অন্যান্য আরো মহিলাদের সঙ্গে ঝালকারি বাই লক্ষ্মীবাইয়ের দুর্গে গিয়েছিলেন, আর সেখানেই লক্ষ্মীবাই তাকে লক্ষ্য করেন। রানী লক্ষ্মীবাই নিজের সঙ্গে চেহারার মুখের আদলে সাদৃশ্য দেখে ঝালকারিকে নানা প্রশ্ন করতে থাকেন। তার মুখে নানাবিধ ও সাহসিকতার দৃষ্টতার পরিচয় পেয়ে নিজের নারী বাহিনী দুর্গাদল তাকে সেই মুহূর্তেই নিযুক্ত করেন। আর এই দুর্গাদল থেকেই তিনি বন্দুক চালাতে এবং কামান ছুটতে শিখেন। ঝালকারি বাইয়ের জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা ছিল সিপাহী বিদ্রোহের সময় লক্ষ্মীবাইয়ের সঙ্গে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা। মিরাটে 1857 সালে 10ই মে ব্রিটিশ সেনাবাহিনী ভারতীয় সিপাহীরা প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। পরে এই প্রতিবাদ আগুন ছড়িয়ে পড়েছিল সমগ্র উত্তর পূর্ব এবং মধ্য ভারত জুড়ে। এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। 1858 সালে ফিল্ড মার্শাল হিপ হেনরি রোজ ঝাঁসির দুর্গ আক্রমণ করেন এবং পুরোপুরি বিদ্রোহের উৎসকে মুছে ফেলতে। লক্ষ্মীবাই আশা করেছিল কল্পিত ও পেশোয়া নানা সাহেব সেনাদল হিকরোজকে প্রতিহত করবে। ইতিমধ্যেই তখন হিউ রোজ তাতিয়া টপিকে পরাজিত করায় লক্ষ্মীবাই আশা পূরণ হলো না। লক্ষ্মীবাই এরপর 4000 সৈন্য সহ সরাসরি যুদ্ধ ঘোষণা করে দেন। লক্ষ্মীবাই দীর্ঘদিন পর্যন্ত দুর্গে নিজেকে সুরক্ষিত রাখতে পারতেন, কিন্তু তারই এক সৈন্য বিশ্বাসঘাতকতায় তিনি ধরা পড়ে যান। একজন দ্বাররক্ষক ব্রিটিশ সেনাদের সঙ্গে মিত্রতা করে দুর্গের একটি দরজা খুলে দিয়েছিলেন। তখন ঝালকারি বাই রানীর স্থান অধিকার করে সৈন্যদের নির্দেশ দিয়ে যুদ্ধ চালিয়ে যান। রানীর সঙ্গে সদৃশ্য থাকায় দুর্গে রানীকে সুরক্ষিত রেখে তিনি নিজে যুদ্ধে পরিচালনা করেছেন। তবুও শেষ রক্ষা হয়নি। সৈন্যদের পরামর্শ দিয়ে ঝালকারি বাইয়ের নির্দেশে ঘোড়ায় পিঠে চেপে পালিয়ে যান লক্ষ্মীবাই। আর ব্রিটিশ সৈন্যের কাছে নিজেকে লক্ষ্মীবাই বলে পরিচয় দিয়ে ধরা দেন ঝালকারি বাই। এতে গভীর দ্বন্দ্ব তৈরি হয়। লক্ষ্মীবাইয়ের একজন আত্মবিশ্বাসী ঘনিষ্ঠ পরামর্শদাতা ছিলেন ঝালকারি বাই। তার এই আত্মত্যাগ ইতিহাসের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে এখনো। জেনারেল রোজ যখন তাকে স্বয়ং রানী মনে করে জিজ্ঞাসা করেন যে কি শাস্তি তিনি চান, নির্ভয়ে ঝালকারি বাই তাকে ফাঁসি দিতে বলেন। জেনারেল তার সাহসিকতার মুগ্ধ হয়ে বলেছিলেন যে ভারতের 1% নারীও যদি ঝালকারি বাইয়ের মতো সাহসী হতেন তাহলে ব্রিটিশদের পরাজিত হয়েই ভারত ছেড়ে চলে যেতে হতো।